ও দেখলি মশাই, আরে কত, আরে আসুন আসুন। আরে আপনার ভেরিয়ান হোটেলে তো খদ্দের রয়েছে, খদ্দের দিনকে দিন আরো বাড়বে। একবার দয়া করে আসুন কর্তা, মাংসটা একবার দেখুন না। হ্যাঁ, না না, আপনি যেখানে রয়েছেন আমি কি দেখবো? অমন কথা বলবেন না, আমি একটু একটু রান্না জানি বলেই আপনার দামটাও বুঝি। একটু না, আপনি বেশ ভালোই বোঝেন। আমি তো আপনার সব খবর নিয়েছি। মোটা মাইনেতে বড় বড় হোটেলে আপনি রান্না করেছেন। হ্যাঁ, যা যে রান্নার কাজ নিয়ে আপনি সিঙ্গাপুর অব্দি গেছেন, এলেন না, থাকলে কি এসব হয় নাকি? মিথ্যে কথা বলবো না, এখনো 10 বছর আপনার পায়ের তলায় বসে আমি রান্না শিখতে পারি। কার্তিক, মাংসটা বলতে, মাংসের রংটি তো এরকম হওয়ার কথা নয়। কে বলেছিলাম না কার্তিক যে কর্তামশাই একবার চোখে দেখলেই ঠিক ধরে ফেলবেন? কিছু মনে করবেন না কর্তামশাই, কি দোষ হয়েছে সেটা কিন্তু বলে দিতে হবে আপনাকে আজ। এই বয়সে আমাকে পরীক্ষায় বসাবেন? লঙ্কার বাটনা ঠিক হয়নি, পুরনো লঙ্কা, তাই রঙটি এরকম হয়েছে। রান্নার রং হবে লঙ্কার গুঁড়ো। কে চিনলে তো এবার মানুষটিকে? কিন্তু কর্তামশাই, সাবেকে আর আপনার পায়ে ধুলো নিতে ইচ্ছে করে না। হ্যাঁ, কিন্তু কর্তামশাই আর একটা দোষ হয়েছে, সেটা ধরুন। কষা মাংস যে গরম জলটি দেওয়া হয়েছে সেটা ঠিক মতন ফোটানো হয়নি, তাই মাংসটা এরকম পেঁজা উঠছে। এই মাংস তোমার সব জটুর হয়ে গেছে। শোনো শোনো কার্তিক, কে এই দোষটি তুমি করেছিলে কিনা? ওস্তাদ লোক বটে আপনি কর্তামশাই। যাই, এখানে থাকলে তো আবার আপনি পরীক্ষায় বসাবেন। রেলবাজারের হোটেলে যেতে হবে। আচ্ছা, আমি যাই। এই যে মামা, একটা চিঠি এলো এই মাত্র। কোত্থেকে? কলকাতা থেকে। লিখেছে কালকে দুজন ভদ্রলোক আসবেন, এখানে খাবেন। চিঠি দিয়ে আসতে চাইছে? হ্যাঁ, আমি জানি তো। এই তো মনে হচ্ছে। তাছাড়া বারবার করে লিখেছে যে মাংসটা যেন আপনি নিজে হাতে রান্না করেন। মাংসটা নিজে হাতে? ঠিক এরকম লাগছে না? তাই তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি কাল দেখে শুনে মাংসটা নিয়ে এসো, আমি রান্না করে দেবো। আমি যাই, আমি একবার ওই হোটেলে যাবো। আসুন। আরে কি রে, কোথায় গেছি? নাতনিকে নিয়ে তোমার বাড়িতে বাজার দিতে গিয়েছিল, গিয়ে দেখি পদ্মদিদি বসে খুব গল্প করছে। পদ্মদিদি আমাদের বাড়ি? হ্যাঁ গো, সচক্ষে দেখলাম। আমার সামনে দিয়ে তো তখন নিজের বাড়িতে চলে গেল। কিন্তু এর সময় তো পদ্মদিদি হোটেলে থাকার কথা। বেচুবাবুর হোটেল দুদিন ধরে বন্ধ। হ্যাঁ, হোটেল বন্ধ, পদ্মদিদি আমাদের বাড়ি ঘুরে গেল কেন? কিছু করেছে নাকি? আচ্ছা, আমি একবার পদ্মদিদির বাড়িতে দেখা করে আসি, ব্যাপারটা বোঝা দরকার তো। আরে মতি, পদ্মদিদি এসেছিল? হ্যাঁ গো। পদ্মদিদি, পদ্মদিদি আছো? আরে ঠাকুরজি, আমি তো এইমাত্র তোমাদের বাড়ি থেকে ঘুরে এলুম। দেখো দেখিনি, আর এই সময়টায় আমি থাকতে পারলুম না। তাতে কি হয়েছে, বসো। আমি তো তোমার খোঁজে যাইনি, আর খোঁজের আমার দরকারও নেই। তোমার মেয়ে বউকে দেখার সাথ ছিল, দেখে এলুম। না, আমার খোঁজে তুমি নাই বা গেলে, তুমি গেছো এই আমার আনন্দ। সে কথা বাড়ি বয়েছে জানাবার দরকার ছিল না ঠাকুর। তবে বউটি তোমার বড় ভালো, আর মেয়েটিও কি সুন্দর। আমাকে কত যত্নার্থী করে খাওয়ালো, গল্প করলো, সময়টা বেশ ভালোই কেটে গেল। একটা কথা শুনে মনটা বড় খারাপ হয়ে গেল পদ্মদিদি। কর্তাবাবু নাকি হোটেলটা তুলে দেবেন। ওসব উড়ো কথা কান দিও না তাহলে ঠাকুর। কর্তাবাবুর সাধ্যে যে হোটেল তুলে দেবে? আমার রক্ত দিয়ে হোটেল করেছি, হয় হোটেল দাঁড়াবে, নইলে নিজের হাতে আগুন জ্বালিয়ে ছাই করে দিয়ে যাবো। কথাটা তুমি মনে রেখো হাজারি ঠাকুর। চা না খেয়ে আপনি যেতে পারবেন না নরেন্দা। বলুন তো। তুমি বুঝতে পারছো না আশা, আমাকে এখনই হোটেলে বেরোতে হবে। নরেন নাকি? হ্যাঁ। কখন এলে বাবাজি? অনেকক্ষণ এসেছি।
এবার উঠবো। না না, বসো বসো, একটু জল টল খাও। হোটেলে এখন আজ পড়বে, দুপুর মধ্যে গিয়ে কি করবে কি ওটে। আশা, ও আশা, তোর নরেন্দ্রের জন্য আর আমার জন্য একটু চা কর। হ্যাঁ মা করছেন। হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আজ আমাকেও একটু দেবে নাকি চা? হ্যাঁ, সেই চা খেতে হলো তো, আমার কথাই তো হলো না, বাবা বললেন তাই। তোমার কথাতেই খেতাম। জানা আছে আপনি আমাকে আর মাকে টকি দেখাতে নিয়ে যাবেন বলেছিলেন না, আজকে কিন্তু নিয়ে যেতেই হবে। আজকে কি তো কি আছে? ওই ঘরে একটা টকির কাগজ আছে, ও বেলায় ঢাক বাজিয়ে বিলি করছিল, আমি আনছি। বাবা, হ্যাঁ? পদ্মবেশী এসেছিল, আমি এসে বলছি। জামাইয়ের জন্য যে স্পেশাল। তোমার মেয়ে তোমার জন্য দুটো কাপ কিনেছে, তা তোমার তো আর ওইটুকুনিটা হবে না? কত হিংসুটে হচ্ছে আজকাল। কি আশা? হ্যাঁ গো, পদ্ধতি কি বললে কি? ওই তো বসে বসে গল্প করলে, চা খেলে, পান সেজে দিলুম খেলে, তারপর বললে ওদের সে হোটেল নাকি উঠে যাচ্ছে আর নাকি চলে না, এইসব বললে। আর বললে এইসব কথা? দেখেছো, আমি জিজ্ঞেস করলাম একটি কথা ভাঙলে না। এই পদ্ধতি না, শেষ পর্যন্ত সেই পদ্ধতি, মচকাবে কিন্তু ভাঙবে না। বাবু, হ্যাঁ, আশা বলছিল যে ওকে আর মামিমাকে নিয়ে একটু টকি দেখতে যেতে। তা আপনি যদি বলেন। যাও না, যাও টকি দেখতে যাও। তবে খরচাপাতি কিন্তু নিজে থেকে করো না, তোমার মাইমার কাছ থেকে চেয়ে নি। এবারেরটা আমি না হয় দিয়ে দেব। ছেলে মানুষ, তুমি পয়সা করি কোথায় পাবে? আচ্ছা, সন্ধ্যাবেলা যদি বলি না, ফিরতে কিন্তু রাত হয়ে যাবে। আপনি যদি কষ্ট করে একটু স্টেশনের হোটেলে বসেন। ঠিক আছে ঠিক আছে, হোটেল ঠিক থাকবে, আমি যাবো কোন হোটেল। তুমি যাও। আশা, মাকে তাড়া দাও, মা তো সময় জ্ঞান বলতে নেই। যাও। জানো বাবা, জীবনে না প্রথম টকি দেখতে যাচ্ছি। আমি মাকে বলছি, হ্যাঁ মা, মা। কি ব্যাপার বংশী, তোমার তো হোটেল বন্ধ করতে বেশ দেরি হয়ে গেল বলে মনে হচ্ছে। তা হবে না, তুমি আমার ছেলে হোটেলে চলে এলে, এদিকে হোটেলের ম্যানেজারই সামলাতে সামলাতে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। আরে নরেন মেয়ে, আমারও তো সেই অবস্থা। নরেন টকি দেখে এখনো ফেরেনি? এই ফিরবে, এখনই ফিরবে। ও ফিরলেই তো আমার ছুটি। এটা কথা ভাবছিলাম হাজারিদা। কি কথা বলো দেখি? কয়েকদিন বাবুরা কলকাতা থেকে আসছে তোমার হাতে রাঁধা মাংস খেতে কাল। তো মেহনত করে এক দূরে বাবুরা শুধু মাংস খেতে আসছে নাকি অন্য কোনো মতলব আছে? এমনিতেই তুমি হোটেলটা পেয়েছো জেনে অনেকেরই চক্ষুশূল হয়ে আছো। তো কেউ আবার তলায় তলায় কলকাঠি মেরে বাবুদের পাঠালো কিনা কে জানে। তাহলে যে আমিও না ভাবছি তা নয়, কারো উস্কানিতে যদি বাবুরা আমার এই হোটেলের রান্নার ব্যাপারে উপরে একটা বাজে রিপোর্ট পাঠায়, তাহলে তোমার এই হোটেলের লাইসেন্সটাই খারিজ হয়ে যেতে পারে। নরেন কি বল? নরেন এসব কথা ভাবে না। যে আজকে রাধা বল্লভের যা ইচ্ছে হবে হবে। তুমি আবার এসব দুর্ভাবনার কথা ছেলেটাকে বলো না, রাত্রে ওর ঘুম হবে না। আরে বাবা, আপনি এলি? হ্যাঁ। কে টকি কেমন লাগলো? কি ভালো টকি, জানো বাবা, তুমি না দেখলে না বিশ্বাস করতে পারবে না। জানো গো, এই টকি ঘরের মধ্যে দিয়ে না নদী, হ্যাঁ, তার উপর দিয়ে নৌকো যাচ্ছে। হঠাৎ হলো মুখের একটা বাঘ এলো, আমার তখন যা অবস্থা, টিপি তো আমার হাত একেবারে কিনতে ধরেছি। নরেন দাদা না একটু ভয় হয়, এত সাহস এলো কোথা থেকে বলো তো? কোথেকে এলো? এই মেয়ে তো একবার টকি দেখছে না, 6 বার হয়ে গেল।
তার মধ্যে টকির রোগে ধরেছে, তো ভালো নয়। না না, তুমি আমার কিছু বলতে চাও না, আমাকে চুপি চুপি বলেছে। বলবে তখন, তোর বাপের মতো রসকসন্নি মানুষ আর আছে না? 5-7টা বছর ধরে শহরে রয়েছে, একটা দিনের জন্য একটু টকি দেখতে গেল না। আমি তো আবার আমিও যাব। বাবা, এরপরে যখন যাব না, তখন তুমি আমাদের সঙ্গে যাবে। আমিও যাব। কি এত ভাবছো? না, কাল কলকাতা থেকে একদল বাবুরা আসবে হোটেলে। হঠাৎ মনে পড়লো, তাই ভাবছি। বাবু, তৃপ্তি হয়েছে তো? আগের ইন্সপেকশনে যখন এসেছিলাম তখনও আপনার রান্না খেয়ে তারিফ করেছিলাম, আর আজও মাংসটা যা খেলাম, কি বলেন? হ্যাঁ, ডিলিশিয়াস। শাক বহু সারা হতো। বসুন না, বসুন। না, ঠিক ঠিক। এবার কাজের কথাটা বলি। আমার গুজরাটি বন্ধু, বড় ব্যবসাদার, বিখ্যাত থাক্কার কোম্পানির বড় অংশীদার। জিআইপি রেলের সব হিন্দু হোটেলের কন্ট্রাক্টর হচ্ছেন এই থাক্কার কোম্পানি। তো ওরা আপনাকে বলতে এসেছে যে ওদের সব হোটেলের রান্না দেখাশোনা এবং তদারকির জন্য মোটা মাইনে দিয়ে আপনাকে রাখতে। হ্যাঁ, 3 বছরের এগ্রিমেন্ট, আপনার সব খরচ, রেলের যে কোনো জায়গায় যাওয়া আসা, একজন চাকর ওরা আপনাকে দেবে। और मुंबई में आपको फ्री क्वार्टर भी देगा। হ্যাঁ, আর যদি ওদের নাম জমে যায় তাহলে লাভের একটা অংশ ওরা আপনাকে দেবে। হ্যাঁ, কি আপনি রাজি? আমি এর সঙ্গে একটু কথা বলে নেবো। হ্যাঁ হ্যাঁ, বেরোন, নিশ্চয়ই নিশ্চয়ই। আপনি রাজি হয়ে যান না বাবা? হ্যাঁ, আমিও তাই ভাবছি। দেখো, হোটেলের ব্যবসা চালানো একটার পর একটা যা হচ্ছে, আমার তো কিরকম স্বপ্নের মতন মনে হচ্ছে। সবই আপনার গুণ মা বাবু। মা বাবু, আপনি যান, ওদের আপনার মতটা জানিয়ে দিন। বলি তাহলে? হ্যাঁ, হয়তো। আচ্ছা, বাবু বাবু, আমি রাজি রাজি আমি রাজি। কিন্তু আমি কিন্তু বাবু হিন্দি জানবো না। ও দুদিন থাকতে থাকতে আপনি হিন্দি শিখে যাবেন। হ্যাঁ, আচ্ছা, এটা হলো কন্ট্রাক্ট ফর্ম, আর এটা হলো আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। দেখে বুঝে না। এই ফর্মটা এইখানে হাজারিবাবু সই করবেন। এখানটা? হ্যাঁ, আর দুজন সাক্ষী সই নেবেন। একজন সরকারি কর্মচারী হওয়া চাই, আর একজন স্থানীয় কোনো ভালো হোটেলের প্রোপাইটার হওয়া চাই। তাহলে কাগজগুলো আপনাদের কাছে রেখে দিন। আমরা বিকেল 5টা অবধি স্টেশন অফিসে আসি, তার মধ্যে সইপত্র করে আমাদের দেবেন। আর হ্যাঁ, আগামী মাসে 1 থেকেই কাজ শুরু করবেন। আমাদের লোক এসে আপনাকে মুম্বাই নিয়ে যাবে। পয়লা? কিন্তু সে তো মাত্র আর দিন 15 বাকি। হ্যাঁ, অসুবিধা হবে না? না, আচ্ছা, চলে। আচ্ছা, চিন্তা নেই, আসুন। তুমি থাকবে না, উঠতি মুখে নরেন দুটো হোটেল চালাতে পারবে? ও তো বলতে পারবে, আমারও বিশ্বাস থাকবে। তুমি তো আছো। তুমি একটা কথা বলি বংশী। বলো। আমি তো আর দিন 15 আছি। আমার বড় ইচ্ছে নরেনের সঙ্গে টেকির বিয়েটা আমি দিই। তোমার কি মানে? ওর বাবা মা নেই, তোমার মতটাই তো শেষ কথা। এই ব্যাপারে তোমার সঙ্গে তো আমার আগে কথা হয়েই গেছে। আমি আর নতুন করে কি বলবো বলো? চিরদিন তোমার পাশাপাশি আছি সুখে দুঃখে। তো আমারও আপনজন বলতে কেউ নেই। তুমি আমার বড় দাদার মতো, আর নরেনও তোমার ছেলের মতো। ও তুমি যা স্থির করবে তাই হবে। তুমি মত দিচ্ছ? খুশি মনে দিচ্ছ? হ্যাঁ, খুশি মনে। দেখো 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 দিচ্ছ। আমি যাই, এই কাজটা আগে সেরে ফেলি। ভালোই হলো। রেলবাবুকে দিয়ে তো একটা সাক্ষী করা গেল, কিন্তু কর্তাবাবুকে তো পেলাম না। বড় ইচ্ছে ছিল কর্তাবাবুকে দিয়ে একটা সই করাই। উনি তো খানিক্ষণের মধ্যে হোটেলে ফিরবেন শুনলাম। উনি না থাকেন, যদুবাবু তো আছেন। আচ্ছা, যাও, তুমি যাও, রেল স্টেশনে গিয়ে বসো। বাড়ির লোকে তো কিছু জানে না। আমি যাই, দেখি কি বলে। বাড়ি চললু। আচ্ছা, আপনি আসুন।
ও নরেন, আচ্ছা তুমি যাও। তোদের কি হলো রে? ও মা টেপি, তো আনন্দের খবর, তো না বুঝি কাঁদছিস। এই বয়সে অত দূরে তোমাকে যেতে দেব না। ওই টাকা ঘরে বসে এই মাসে রোজগার করতে পারবে। টাকাটাই তো সব নয়। 5টা দেশ দেখে বেড়ানো, 5 জনের কাছে মান খাতির পাওয়া, একটা নতুন জীবন, এইগুলোই তো আসো। তোমাকে 3টে বছর দেখতে পাবো না। কে বললে দেখতে পাবি না? আরে ছুটি টাকায় আমি আসবো না? আসবো। এদের বিময় জায়গা, আপন বলতে একটা মানুষ কাছে থাকবে না। কাউকে আমার দরকার নেই। ও রাধা গোবিন্দের কৃপায় আমি ভালোই থাকি। তাছাড়া আমার আর একটা উদ্দেশ্য আছে। এই বড় বড় হোটেলগুলো কি করে চালায় আমি নিজের চোখে দেখে আসবো। ব্যবসায় যখন আমি নেমেছি তখন এর ভিতরে যা যা আছে সব দেখে নিয়ে শিখে নিয়ে তবে আমি ছাড়বো। তোমরা তো জানো এটা আমার একটা বাতি। তো বুঝি তবু মন যে মানতে চায় না। তোমরা বাধা দিও না। তোমরা বাধা দিলে তো আমি ঠেলতে পারবো না। কতও না, এ দেখো কতও নিজে এলেন। যাই কত বাবু। আসুন কত। তুমি যখন আমার কাছে গিয়েছিলে আমি তখন ওই মহাজনের কাছে গিয়েছিলাম। মেলা টাকা ধার হয়ে গেছে, খালি টাকা দেখাচ্ছে। আমারও যা অবস্থা। তো দেখ সে কথা, ওই ফিরে এসে তোমার কথা শুনে আমি তোমার ওই স্টেশনের হোটেলে গিয়েছিল, সেখানে নরেনের কাছে সব কথা শুনলো। তা কই দাও তোমার কন্ট্যাক্টটা দাও, সই করে দিই। আপনি বসেন। হ্যাঁ, আগে পান তামাক খান। ওরে টেপি, একটু চা কর। না না, আগে দরকারি কাজটা সেরে নি। দাও। ও আচ্ছা, আগে সারবেন। কোথায়? এই যে এখানটা শেষ করলাম। আচ্ছা, অনেক কষ্ট আমি তোমায় দিয়েছি হাজারি। হোটেল থেকে তাড়িয়ে দিয়েছি, তবু মায়া কাটাতে পারিনি। তুমি ওঠো হাজারি, অনেক উঁচুতে ওঠো। তুমি জয়যুক্ত হও, এই আশীর্বাদ আমি তোমায় করছি। বাবু, আপনি নিজে আমার বাড়িতে এসে সই দিয়ে গেলেন, আমায় আশীর্বাদ করে গেলেন, এ আমার মনে থাকবে বাবু। আমার কি সৌভাগ্য আপনি এলেন। মেয়ে কোথায়? এই মতি, যা ওকে টেপির কাছে নিয়ে যা। আসুন বাবু, আসুন মারুজ্জা মশাই, আসুন আসুন। ঠিকঠাক তো? হ্যাঁ চলছে একদম। সব তো আপনাদের জন্য। আর জামাই যা পেয়েছো একেবারে সোনার গৌরাঙ্গ। আপনি শুধু জামাইকেই দেখলেন, বলি আমাদের মেয়ে কি ফেলনা নাকি? একেবারে পিসি মেয়ে, পিসি মেয়ে। আরে হাজারি দাদি আমার মতো একজন বেয়াই পেল, সে কথা বলবে। ঠিক কথা বলেছ। হ্যাঁ
তোমাকে কিচ্ছু দেখতে হবে না। ও বাবুজি, ওই বরযাত্রীরা এসছে, ওদের সব ভালো করে দেখাশোনা হচ্ছে তো, তুমি দেখো বাবু একটু যেন নিন্দে না হয়। তুমি কিন্তু খেয়েছো? হ্যাঁ, বৌমা সব ব্যবস্থা করে দেবে। এই কুসুম, আরে সব তো ভালোই ভালোই হচ্ছে, অথচ তো এখনো এলো না। আমার চিঠির উত্তরে পরিষ্কার লিখেছিল ও আসবে। হ্যাঁ, আমি তো তাই ভাবছি। এদিকে চেপিও জিজ্ঞেস করছিল, জেঠিমাও ভাবছে কি হলো বলুন কিনা। এরকম একটা আনন্দের দিনে অথচ আসবে না, কোনো তো একটা দুঃখ রয়ে যায়। মেয়েটা জামাই নিয়ে আসবে, হজুল্লোড় করবে। এখনো তো সময় আছে জ্যাঠামশাই। হ্যাঁ, আমি দেখি ওই দিকটা। হ্যাঁ, দেখুন। আরে আমার বাক্সের চাবিটা তো চাবি হলো কে? ওখানে সব খেতে বসেছে, কে কি পেলো না পেলো। দেরি হয়ে গেল কাকা বাবু। এই সুরেন আমার ভাসুরপো। মা, এ তোকে আমি কি বেশে দেখছি রে? দাদা বললো বে, তুমি আমার কি করলে? অতসীকে কয়েকটা দিন দেখিয়ে দিচ্ছি, বুঝলে বংশী? ভালোই করেছো, লোকজনের মধ্যে থাকলে মনটা একটু হালকা হবে। হালকা আর কি, যা গেছে তা তো আর পূরণ হবার নয়। ওসব কথা ভেবে আর কি হবে। কই বেয়ান, মেয়ে জামাইকে কি আটকে রাখবেন? বাড়ি ভাড়া করলাম, নিয়ে যাব বলে বসে আছি, একটু তাড়া দিন। মেয়ে জামাই কি ওই ভাড়া বাড়িতে থাকবে নাকি? পেপির বাবা যে বললে এই বাড়িতেই থাকবে। আমি বলেছিলাম বংশীকে, কিন্তু ও তো রাজি হচ্ছে না। পাত্রপক্ষ ওর তো এখন জোর বেশি। সে কি, উনি থাকবে না, একা একটা বাড়িতে আমি থাকবো কি নিয়ে? কই এরকম তো কথা ছিল না। হ্যাঁ বংশী, না বংশী যে সেসব দিয়ে এরকম করবে আমার সঙ্গে, এটা আমার ধারণা ছিল না। কেন বেয়ানকে মনোকষ্ট দিচ্ছ হাজারিদা? ভাবনা নেই, ছেলে মেয়ে আপনার আঁচলের তলাতেই থাকবে।